नमस्कार बंधुरा, आमी दीपान्विता, आमार चैनेले तोमादेर स्वागत। शीतेर सकाले आमादेर नानान रकम परोटा खेते बेश भालो लागे। सेरकमई एकटी परोटा आज आमी तैरी करछि। आज तैरी करब फुलकपिर परोटा। एटी एकटी उत्तर भारतीय रान्ना, तबे आमरा बांगालिरा नानान रकम सुस्वादु रान्ना खेते खूबई पछंद करी। ब्रेकफास्टे एरकम गरम गरम पुरभरा परोटा होले ब्रेकफास्टटा जास्ट जमे जाबे। ताहले चलो देखे नेওয়া যাক केमन करे आमी এই রান্নাটা করি। এই রান্নার প্রধান উপকরণ হলো ফুলকপি। একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির এই ফুলগুলোকে ডাঁটি থেকে একটু আলাদা করে নিচ্ছি। খুব ছোট করার দরকার নেই, বড় বড় সাইজে রাখলেই হবে। এবার যদি কোনো কালো ময়লা কিছু থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিয়েছি। একে জলে এবার ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। এতে ফুলকপির মধ্যে যে সমস্ত নোংরা বা ফুলকপির একটা যে গ্যাস আছে সেটা বেরিয়ে যাবে। এরপর একে ছাঁকটিকে তুলে জল ঝরিয়ে নেব। তারপর টুকরোগুলোকে নিয়ে গ্রেটারে গ্রেট করব। গ্রেটারের বড় ফুটো জায়গাটা দিয়েই আমি এইটা গ্রেট করব। টুকরোগুলো একটু বড় বড় হবে আর ডাঁটির অংশগুলো বাদ দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত ফুলকপি গ্রেট করে নিয়েছি আর ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবারে পুর তৈরি করে নেব। তার জন্য কড়াতে 2 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম। এতে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করব। আর দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার একে 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে এতে মিশিয়ে দেব 2 কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর একটা ছোট সেদ্ধ করা আলু গ্রেট করে এর সঙ্গে মিশিয়ে দেব। এতে ফুলকপির পুরটায় খুব ভালো বাইন্ডিং আসবে আর ফুলকপির পরোটার ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে যাবে না। এরপর দিয়ে দিলাম 1/4 চা চামচ আমচুর পাউডার, 1/4 চা চামচ গরম মশলা পাউডার। ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পরোটার পুর। এরপর একে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবারে পরোটা তৈরির জন্য ময়দা মেখে নেব। নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ সাদা তেল আর 1/4 চা চামচ নুন। শুকনো অবস্থাতেই সব উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব। একটা সেমি হার্ড ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার এতে অল্প তেল বুলিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে আরেকবার একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। 1 কাপ ময়দা থেকে যে লেচিটা তৈরি হলো তাতে 3টে বড় সাইজের বল তৈরি হবে। এই বলের সাইজগুলো কিছুটা বড় হবে রুটির থেকে, কারণ এর মধ্যে পুর ভরা হবে। এবার একটা বল নিয়ে নিলাম, তাকে হাতের সাহায্যে বাটির মতন শেপ দিয়ে নেব। তার মধ্যে ভরে নিলাম ফুলকপির পুর। খুব বেশি পুর ভরলে ফুলকপি থেকে ফেটে বেরিয়ে আসবে, সেটা বুঝে নিয়ে আমি এখানে 2 চামচ পুর দিলাম আর মুখটা আস্তে আস্তে ঘুরিয়ে বন্ধ করে দিলাম।
দেখতেই পাচ্ছ তোমরা কেমন করে আমি করলাম। এবার অল্প তেলের সাহায্যে আমি এই পরোটাটাকে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে যাতে এর বাইরে বেরিয়ে না যায় পুরটা, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই পরোটা কিছুটা মোটাই হবে, এর মধ্যে যেহেতু পুর আছে। এরপর একটা ফ্রাই প্যান বা চাটু ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করা চাটুতে এই পরোটাটা দিয়ে দিলাম। শুকনো অবস্থাতেই পরোটাটাকে দুপাশটাকে আগে সেঁকে নেব, তারপর তেল বা ঘিয়ের সাহায্যে দুপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তৈরি হয়ে গেল ফুলকপির পরোটা। গরম গরম পরিবেশন করে দেব যে কোনো আচারের সঙ্গে। আমি এখানে কাঁচা লঙ্কার আচার দিয়ে পরিবেশন করেছি। তাহলে বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।